বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন হয়েছে, যেই জাতীয় নির্বাচনকে আমরা নানা বিশেষণে বিশেষায়িত করতে পারি। যেই জাতীয় নির্বাচনের পরে আমরা 1.5 মাসে এই সরকারের চেহারা দেখে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনই বুঝতে পেরেছে যে তারা আস্থার সাথে ভোট দিয়ে বিএনপির দ্বারা প্রতারিত হওয়া শুরু করেছে। 50% ভোট দিয়ে যেই দেশের মানুষ বিএনপিকে সরকারে বসিয়েছে, সেই দেশের 70% মানুষ ভোট দিয়ে গণভোটের পক্ষে রায় দিয়েছে। 70% মানুষ ভোট দিয়ে জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। যারা জনগণের এই জনরায়কে নিজেদের ওই এমপি মন্ত্রী পদ দিয়ে উপেক্ষা করতে চায়, তারা দেশের আগে নিজের দলের স্বার্থ দেখতে চায়। প্রত্যেকটি জায়গায় লক্ষ্য করুন, তারা শুধু গণভোটকে অবৈধ বলছে না, জুলাই ম্যান্ডেটকে, জুলাই সনদকে অস্বীকার করছে না, তারা তাদের দলীয় 31 দফাকে অস্বীকার করছে। প্রথম দফায় স্পষ্ট করে লেখা রয়েছে তাদের ওই 31 দফার মধ্যে যে তারা নির্বাচনের পরে তারা সংবিধান সংস্কার কমিশন করবে, আর এখন তারা বলছে সংবিধানের সংস্কার করা যায় না, শুধু সংশোধনী করা যায়। তাহলে তারা নিজেরা যেই দফা দিয়েছে তারা সেই দফায় বিশ্বাস করে না। তারা বলেছে তারা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করার জন্য কাজ করবে, আর এখন তারা সেই গুম অধ্যাদেশ থেকে শুরু করে মানবাধিকার অধ্যাদেশ, দুদকের অধ্যাদেশ, বিচার বিভাগের অধ্যাদেশ, প্রত্যেকটা অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে। তারা তাদের প্রত্যেকটা দফার সাথে জনগণের সাথে প্রতারণা করা শুরু করেছে। এই প্রতারণা শুধু আমাদের সাথে নয়, এই প্রতারণা বিএনপির সমর্থকদের সাথেও তারা করছে। একটা জিনিস মনে রাখতে হবে, দেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনি আমি কেউ সেই ক্ষতি থেকে রেহাই পাবো না। তারা 31 দফায় বলেছে দেশের শিক্ষার মান উন্নয়ন করতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক মানে উন্নীত করতে চায়, অথচ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা দলীয় চাটুকার উপাচার্যদের নিয়োগ দেওয়া শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি দিয়েছে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদককে। ওই শিক্ষা বিষয়ক সম্পাদকরা কোন বিশ্ববিদ্যালয়ের স্বার্থ নয়, বরং দলীয় স্বার্থ সার্ভ করে কিভাবে পরে এমপি হওয়া যায় এই চিন্তা করতে থাকবে সব সময়। তারা নাকি দেশের আর্থিক অবস্থার উন্নতি করবে, আর তারা আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নরে একজন ঋণ খেলাপিকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে। যেই গভর্নর নিজের ঋণ খেলাপি, যে নিজেকে ঋণ থেকে মুক্ত করতে পারে না, নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারে না, সে আমার দেশের উন্নতি কিভাবে করবে? তারা তাদের জায়গা থেকে আজকের সংসদে রিপোর্ট প্রকাশ করেছে যে 20 জন বাংলাদেশের শীর্ষ ঋণ খেলাপি কারা কারা। এর মধ্যে প্রথম 4 জনের 4 জনই হচ্ছে এস আলম গ্রুপের বিভিন্ন কোম্পানি, অথচ এই বিএনপি কয়েকদিন আগে এস আলম গ্রুপকে আবার নতুন করে ব্যবসা করার অনুমতি দিয়েছে। তারা তাদের জায়গা থেকে রিপোর্ট দিচ্ছে যে এই ঋণ খেলাপিদের কারণে বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে না, অথচ তাদের 7 জন বর্তমান রানিং এমপি এই মুহূর্তে 4000 কোটি টাকার বেশি ঋণ খেলাপি। তো আপনাদেরকে অনুরোধ করব, কোন ধরনের আবেগ দিয়ে কথা বলছি না, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। খালি চেহারা দেখে ভোট দিলে দেশের উন্নতি হবে না। কার জন্ম কোথায় এটা দেখে ভোট দিলে দেশের উন্নতি হবে না। নেতা থেকে কর্মী পর্যন্ত সৎ হইতে হবে। বড় বড় নেতা হলো 1000 কোটি টাকা বাজেট আসলো আর 500 কোটি টাকা লুটপাট করে খেলো, ওই বড় নেতা দিয়ে কোনো লাভ হবে না। আমার এই বগুড়া এমপি হইলো, মন্ত্রী হইলো, কিন্তু প্রতি সপ্তাহে একটা করে খুন হইলো, তাহলে ওই বড় নেতা দিয়ে কোনো লাভ নাই।
যে বগুড়ার প্রশাসন দলীয় প্রশাসন হয়ে যায়, অন্য দলের মানুষের উপরে জুলুম করে, সেই দলীয় প্রশাসন, সেই দল, সেই এমপি মন্ত্রী কোনোদিন দেশের উন্নতি করতে পারে না। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, আমাদের এই বগুড়াকে, আমাদের এই বাংলাদেশকে যদি আমরা সামনে এগিয়ে নিতে চাই, তাহলে আমরা যেদিন ভোটটা দিব, আমরা যেন কোনো টাকার বিনিময়ে কেউ এই ভোটটা না দেই। আমরা সদরের মানুষ, শিক্ষিত মানুষ, আমরা বুঝদার মানুষ। একটা জিনিস মনে রাখবেন, আমাদের ওই 5 বছরের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার এই ভোটটাকে আমরা যদি 500,000 টাকার বিনিময়ে বিক্রি করি, পরের 5 বছর ওই মানুষদের কাছে আমাদের কৃতদাস হয়ে থাকতে হবে। পরের 5 বছর হাজার হাজার টাকার বিনিময়ে ওই মানুষদের কাছে আমাদের মৌলিক অধিকারগুলো পেতেও কষ্ট হবে। এই জন্য আপনাদের কাছে এটুকু অনুরোধ জানিয়ে যাই যে আমরা যেন আমাদের জায়গা থেকে ভোটটা সেই মানুষকে দেই, যেই মানুষটা নিজে আমাদের জন্য কিছু করতে পারুক আর না পারুক, আমাদের উপরে জুলুম করবে না। মনে রাখবেন, আমাদের এই লড়াইটা হচ্ছে জুলুম আর জালিম, এই দুইটার মধ্যকার, জালিম আর মজলুমের মধ্যকার লড়াই। আমাদের এই লড়াইটা হচ্ছে দুর্নীতির আর ইনসাফের মধ্যে লড়াই। আমাদের এই লড়াইটা হচ্ছে ন্যায় আর অন্যায়ের মধ্যে লড়াই। এর আগে আমরা অনেক মানুষকে অনেকভাবে ভোট দিয়েছি, কিন্তু আমরা প্রতারিত হয়েছি। আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে আহ্বান জানাই, যারা নিজেরা সবচেয়ে বেশি গুমের শিকার হয়ে গুমের অধ্যাদেশ বাতিল করে দেয়, যারা নিজেরা সবচেয়ে বেশি বিচার বিভাগ দ্বারা দুঃশাসনের শিকার হয়ে বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের হাতে বগুড়া কেন বাংলাদেশও নিরাপদ থাকতে পারে না। পরিশেষে আপনাদেরকে শুধু এটুকুই বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই বাংলাদেশটাকে যদি সামনে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদেরকে আর ওই ধরনের ব্যক্তির প্রতি যে আমাদের দরদ, ওই ধরনের স্বজন প্রীতি, এলাকা প্রীতি, এগুলো বাদ দিয়ে বরং আমাদের জায়গা থেকে ওই মানুষটাকেই ভোট দিতে হবে, যেই মানুষটা মৃত্যুর আগে পর্যন্ত আমাদের ইনসাফের পক্ষে লড়াই করে যাবে। ইনশাআল্লাহ আমরা ইনসাফের পক্ষে ভোট দিতে পারবো, আমরা ভালো মানুষকে ভোট দিতে পারবো, ন্যায়ের পক্ষে ভোট দিতে পারবো। আমরা কি জেগে উঠতে পারবো? এই বগুড়া 6 আসনে কোনো মার্কা আছে? ইনসাফের পক্ষে কোনো মার্কা আছে? মা বোনদের কোনো মার্কা আছে? আমাদের সোহেল ভাইয়ের কোনো মার্কা আছে? বিজয়ের কোনো মার্কা আছে?